আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে কচু দিয়ে মাছের একটি রেসিপি করে দেখাবো। এই তো আমার বাড়ির পাশে আমি একটা কচু গাছ লাগিয়েছি। এই যে ডগাগুলো দেখছেন, এটার একটা রেসিপি আমি আমার পেজে করেছি। আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলে। এই তো কচুটা আমি এখান থেকে তুলে নিব। এখানে আমি পুরোটা কচু নিয়ে এখানে আমি অর্ধেকটা কচু নিয়েছি, কারণ পুরোটা খাওয়ার মতো মানুষ আমার ঘরে নাই এখন। এই তো আমি অর্ধেকটা কচু আমি এটা কেটে 2 দিন ঘরে রেখে দিয়েছি, যাতে এটা একটু শুকায়। সাথে সাথে রাঁধতে যাবেন না, তাহলে কিন্তু গলা বেশি চুলকাবে। কচুগুলাকে ঠিক এভাবে কুটবেন, আমি আপনাদেরকে ভিডিওর মাঝে দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা পাতলা করে কুটতে চেষ্টা করবেন। কুটা হয়ে গেছে আমার। এদিক দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আমি এখানে রানী ভইয়া মাছ নিয়েছি। এই তো মাছগুলো আমি ভেজে নিলাম মাঝখান দিয়ে। এবার কচুগুলোকে ভাপ দিব। এখানে আমি 1 মগ পানি কড়াইতে দিয়ে কচুগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দেব একটু লবণ এবং আধা চামচের মতো হলুদ গুঁড়া। আমি এটাকে ভাপ দেব, তবে ভাপ দেব না, এটাকে আমি সেদ্ধ করে নেব প্রায়, যাতে কচুর পানিটা ফেলে দিলে গলা না চুলকায়। এই তো দেখুন, মাছগুলো আমার একদিক দিয়ে ভাজা শেষ হয়ে গেছে। অন্য দিক দিয়ে কচুটা আমি প্রায় অনেকক্ষণ 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। ভাপ দিলে কিন্তু হবে না, ভাপ দিলে কচুর গলা চুলকাবে। তাই আমি ভালোভাবে সিদ্ধ করে কচুর ভিতরের যে কষটা সেটা যাতে বের হয়ে আসে, সেই জন্য আমি একটু সময় নিয়ে কচুটা সিদ্ধ করছি। এখানে আমি খুব বড় সাইজের 3টা রসুন নিয়েছি। যে কচুর লতি ডগা সব কিছুর মধ্যেই রসুনের বাটাটা একটু বেশি দিতে হয়। রসুন বাটাটা দিলে গলাটা চুলকাবে না। আমি এখানে রসুন বাটাটা বেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি রসুন বাটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। কচুর তরকারিতে যত রসুন বাটা দিবেন এত টেস্ট আসবে এবং গলা চুলকাবে না। এত রসুনটা আমি বেটে নিয়েছি। এদিক দিয়ে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝাঁইয়ের মধ্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দেব। বসিয়ে এখানে আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী তেল, মানে সয়াবিন তেল। আর এখানে দিয়ে দিলাম আমি মেথিটা দিয়েছি গ্রানের জন্য, মানে স্মেলের জন্য। মেথিটা একটু তেলে ভেজে আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিলে একটা অন্যরকম স্মেল আসে। তো রসুন বাটাটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো। ভেজে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন, আর হলুদটা 2 চামচ দিলেই চলবে। এবং একটু পানি দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষাবো। আবার যে কচুগুলো আমি সিদ্ধ করে রেখেছি, মশলাটা কষানো হয়ে গেছে, কচুগুলো আমি মশলার সাথে মিক্স করে নিব। কচুগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, মোমের মতো একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে বেশি নাড়াচাড়া দিলে একদম ভর্তার মতো হয়ে যাবে। আমি 2 মিনিট হালকা আঁচে কষাবো, যাতে মশলাটা কচুর মধ্যে ঢুকে। সেজন্য আমার 2 মিনিটের মধ্যে কষানো হয়ে গেছে। আমি এখানে 1 মগ পানি দিব। পানির পরিমাণটা আমি এখানে কম দিব, কারণ অলরেডি কচুটা সিদ্ধ হয়ে গেছে। সেজন্য আমি এখানে 1 মগ পানি দিয়ে উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো দিয়ে দিলাম। এর তো আমি এখানে 5 মিনিটের জন্য, মানে পানিটা একটু কমে আসার জন্য অপেক্ষা করব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কচু কার কার পছন্দ অবশ্যই জানাবেন, কার অপছন্দ তাও জানাতে পারেন, আমার সাথে শেয়ার করবেন। এই তো কচুটা আমার রান্না হয়ে গেছে। উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনাদেরকে তো জানেনই, আমি সব ভিডিওতে বলি ধনেপাতা আমি সব তরকারিতে ইউজ করার চেষ্টা করি। ধনেপাতাটা দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়।
এ তো তৈরি হয়ে গেল কচু দিয়ে মাছের রেসিপি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কার কেমন লেগেছে রেসিপিটি। আল্লাহ হাফেজ।